খাতাগুলো নিয়ে নাও। কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিট দ্য টেক্সট, সাবজেক্ট প্রিফিক্স, তারপরে টেক কোশ্চেন, তারপরে কমপ্লিটিং প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টর, তারপরে ক্যাপিটাল পাংচুয়েশন, ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন। এই যে এটা করো। তুমি ইয়া করতে থাকো, তুমি যদি মানে 7-8 করো, 2টা করো, করে এরপর আমাকে বলো, আমি এটা মিলাচ্ছি, কেমন? প্রথমটা হলো, if a student is devoted to his studies, he will pass the examination. আচ্ছা, অথবা he will get a good result. A good student should be conscious of politics, but she or he should not get involved in it. ঠিক আছে? The old man walked slowly, lest কি দিছো? He was very strong. হ্যাঁ, He was very strong. এটা কি হলো? The old man walked slowly, lest he was very strong. এটা মানে কি? এটা কি অর্থ প্রকাশ করলো? কি মিনিং ক্রিয়েট করলো? তুমি কি মানে কি বুঝতে পারছো? আগে? হ্যাঁ, লেস মানে তো আগে না। তুমি কি এর অর্থটা বুঝতে পেরেছো? এটা কি মিনিং ক্রিয়েট করেছে? The old man walked slowly, লোকটা, আর লেস্ট মানে কি? লেস্ট মানে হয় যে, অর্থ হলো যে যদি, যদি এমন না হয়। লেস্ট মানে অর্থ হলো যদি এমন না হয়। ওদিকে বসো, ওদিকে বসো, ওদিকে বসো। লেস্ট মানে অর্থ হলো যদি এমন না হয়। তাহলে এটা কি হবে? The old man walked slowly, lest he should অথবা might fall down. ওল্ড ম্যান স্লোলি হাঁটছে যাতে এমন না হয় যে সে পড়ে যায়। আর লেস্ট এমনিতে নেগেটিভ, লেস্ট শব্দটা নেগেটিভ, কাজে তারপরে আর কোনো নট যুক্ত হবে না। যেমন আমি বলেছি যে the old man walked slowly lest he should অথবা might fall down। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ডি নাম্বার, had I been invited, কি হবে? To the party. had I been invited, এটা তোমার থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের নিয়ম হলো কি? থার্ড কন্ডিশনের নিয়ম হলো ই প্লাস, থার্ড কন্ডিশনের নিয়ম হলো ইফ প্লাস পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। এটা হলো থার্ড কন্ডিশনের নিয়ম। ঠিক আছে? এটা হলো থার্ড কন্ডিশনের নিয়ম। আচ্ছা, কে জানে কল দিছে, দাঁড়া একটা মিনিট, কলটা কেটে দে। হ্যালো, আমি একটু পরে। ও স্যার, আচ্ছা স্যার বলেন। স্যার অনলাইন ক্লাসে আছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই একজন স্যার কল দিছে। আচ্ছা, তারপরে হলো দাঁড়া, had I been invited, এটা হলো তোমার থার্ড কন্ডিশন হলো ই প্লাস পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে? ই প্লাস পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো পারফেক্ট কন্ডিশনালটা আমরা হলো যে তোমার ইফ এর পরে পারফেক্ট টেন্সটা আমরা জানি। পারফেক্ট টেন্সটা সেটা হলো তোমার, এটা কি আমি দেখাই দিব নাকি নাকি এটা তুমি বললে হবে? বললে বুঝবা? হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন হলো ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যেমন ইফ হি কামস আই শ্যাল গো। হ্যাঁ, ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার মানে বাস্তবে যেটা সম্ভব, যে কাজটা বাস্তবে সম্ভব সেটা হলো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কেবল যে শুধু ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হবে এমন না, কিন্তু এটা কিন্তু ভেরিয়েশন হতে পারে। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ই প্লাস প্রেজেন্ট প্লাস ইম্পারেটিভ, এরকম। ঠিক আছে? তো এইরকম হতে পারে। আচ্ছা, তারপরে হলো তোমার থার্ড কন্ডিশন যেটা আছে, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো যে যেটা বাস্তবে তোমার অসম্ভব একটা শর্ত, এ প্লাস
past tense plus past conditional, মানে past tense বলতে past indefinite বোঝা হতে পারে, past continuous বা এরকম এগুলো হতে পারে। যেমন if he came I would go, অথবা I would go, if plus present plus if plus past tense plus past conditional। যেমন if he came, সে যদি আসতো I would go, হ্যাঁ, অথবা I might go, ধরো না। তাহলে এটা হলো সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশনের দুটো, এখানে এগুলো কিন্তু সব কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে এখানে বসো না, ব্যথা পাইবা। সেকেন্ড কন্ডিশনাল মানে হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যেহেতু আমাদের দুটো ক্লজ থাকে, এখানেও কিন্তু একই। একটা হলো ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজটা হলো তোমার ডিপেন্ডেন্ট, আর যেটা ইফ যুক্ত ক্লজ ছাড়া সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো তোমার সাবজেক্ট প্লাস উড কুড শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা আমরা হয়ে গেল। তারপরে আমরা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা কি? থার্ড কন্ডিশন হলো ই প্লাস পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট টেন্স তো তুমি জানো, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আর পারফেক্ট কন্ডিশনাল তুমি জানো, মনে হয় জানতে পারো, বা বলে দিচ্ছি, এটা হলো সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ শুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। এই যে এটা হলো থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশনটা আবার অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে, যেমন আমি যে এরকম বললাম যে ইফ হি হ্যাড কাম, হ্যাঁ, আই উড হ্যাভ গন। এটা এরকম অনেক সময় হয় কি, ইফটা ব্যবহার আমরা করি না, না করে আমরা কি করি, ফর এক্সাম্পল মনে করো ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। এটাকে আমরা এরকম যদি লিখি যে হ্যাড আই কাম, হ্যাঁ হ্যাঁ সরি হ্যাড হি কাম, হ্যাঁ হ্যাড হি কাম আই উড হ্যাভ গন। এই যে এটা এভাবে কিন্তু আমরা অনেক সময় করতে পারি। ওই তখন কি করি আমরা, ওই যে ইফটা বাদ দিয়ে দিছি, আমরা হ্যাড সাবজেক্টের আগে নিয়ে আসছি, ওই হ্যাড কিন্তু তখন ইফের কাজটা করছে। যদি ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন, এটা যেরকম কথা, এটা আবার যদি এরকম বলি হ্যাড হি কাম আই উড হ্যাভ গন, হ্যাড হি কাম আই উড হ্যাভ গন, এখানে একই কথা। এখানে পার্থক্যটা হলো যে আমি এখানে ওই ইফ বাদ দিয়ে দিলাম, এবং হ্যাড যেটা অক্সিলারি ভার্ব আছে সাবজেক্টের পরে যেটা বসেছে প্রথম বাক্যে, এটাকে আমি আগে নিয়ে আসলাম ইফের জায়গায়, এবং ইফটাকে আমি বাদ দিয়ে দিলাম। তখন এটা কিন্তু ওই সেই ইফ হি হ্যাড কাম যে অর্থে ব্যবহৃত হয়, সেই অর্থে হ্যাড হি কাম একই অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে? বুঝতে পারছো তোরা? তাহলে এই যে হ্যাড আই বিন ইনভাইটেড, এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। এটা প্যাসিভ ফর্মে যদি আমাকে ইনভাইট করা হতো, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দেয়ার, অথবা আই উড হ্যাভ গন দেয়ার। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এরপরটা দেখো, উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ, এটা কি হবে? We are brother from same mother. উই কি দিছো? We are brothers from same mother. উই আর দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এখানে ভুল হয়েছে। এখানে তুমি নিয়মটা ভালো করে খেয়াল করো। এখানে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম কি, যদি কমপ্লিটিং সেন্টেন্সে দুইটা ক্লজের মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় এখানে দেখা যাচ্ছে, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর বেলায় যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশটাতে যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, অথবা অ্যাজ ইফ অ্যাজ দো এর যে কোনো অংশে আগে হোক পিছিয়ে হোক
অ্যাজ ইফ এস ডু একটা কমপ্লেক্স সেন্টেন্সে হিসেবে এখানে কনজাংশন হিসেবে এরা ব্যবহৃত হয়। এদের আগে পিছে যে কোনো জায়গায় হোক যদি প্রেজেন্ট অথবা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এদের অন্য অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। বুঝতে পারছো? হ্যাঁ। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এরকম, যেমন ওয়্যার হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার, এই যে এখানে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে ওইদিকে পাস্ট টেন্স হবে। উই লাভ এন্ড হেল্প ওয়ান অ্যানাদার অ্যাজ ইফ উই ওয়ার ব্রাদার্স। আচ্ছা, এখানে ওয়ার হইলো কেন? এখানে ওয়ার হইলো কেন? আবার ধরো হ্যাঁ। এখন এরকম হয়, যেমন এরকম হয়, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ লায়ার, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ লায়ার। তাই আমি এই যে এই উদাহরণে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ লায়ার। হ্যাঁ, আচ্ছা আমি একটু একটু স্ক্রিনটা একটু একটা হোয়াইট বোর্ডটা একটু শেয়ার করি। হোয়াইট বোর্ডটা শেয়ার করলে এটা একটু বোঝা যাবে। আসলে হোয়াইট বোর্ড ছাড়া বোঝানোটা একটু মুশকিল। ধরো আমি যে এই ধরনের একটা উদাহরণ যদি লিখি এখানে, যেমন ধরো আমি যদি লিখি যেমন হি বিহেভস as if he were a liar। এই যে দেখো এখানে, এই যে এখানে as if এর আগে কি আছে? as if এর আগে এখানে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে as if এর আগে প্রেজেন্ট, আমরা একটু আগে বলেছি যে as if as do এর আগে যদি কি থাকে, হুম, এই যে একটু বড় করে দেই, এটা কি পিঠা খান পিঠা খান বাবা পিঠা খান মজা দিছি মামা ও ইউ জি এইচ। দিস 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 কাজ করতেছি, দেখো না, সরো। আব্বা কাজ করতেছি, চুপ থাকো। লিখতেছি, মনে করো না। এই দেখে এখানে এই যে as if as though এর আগে যদি প্রেজেন্ট ওয়ান অথবা প্রেজেন্ট থ্রি থাকে, পরে পাস্ট ওয়ান হবে। এটা একটু আমি আগে নিয়ে আসি, তাহলে একটু সুবিধা হবে। as if as though এর আগে যদি তোমার প্রেজেন্ট ওয়ান কিংবা প্রেজেন্ট থ্রি থাকে, পরে কি হবে? পাস্ট ওয়ান হবে, ঠিক আছে? আবার as if as though এর মনে করো যে দেখা যাচ্ছে তো ইলমা? হ্যালো, হ্যাঁ। দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, দেখতে পেলে তো ভালো। আচ্ছা, as if as though এর আগে যদি তোমার প্রেজেন্ট ওয়ান কিংবা প্রেজেন্ট থ্রি থাকে, পরে হবে পাস্ট ওয়ান। as if as though এর আগে যদি পাস্ট ওয়ান থাকে, পরে হবে প্রেজেন্ট ওয়ান অথবা প্রেজেন্ট থ্রি। এটা নির্ভর করবে বাক্যের অর্থের উপরে। বুঝতে পারছো এবার?
এটা উদাহরণ দিলে আরো মানে মনে হয় পরিষ্কার হবে। যেমন বাবা খাবার তারপর পরে খাবো। He talks as if he were a liar. এই যে he talks as if he were a liar, ঠিক আছে? এই যে এখানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটার পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল, তাই না? আরেকটা জিনিস ঘটনা আছে সাথে সাথে যদি এরকম হয় যে as if এর পরে টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব গুলো কি কি? টু বি ভার্ব গুলো হলো তোমার, টু বি ভার্ব গুলো হলো am is are was were be being been, am is are was were be being been, আটটা হলো টু বি ভার্ব। টু বি ভার্ব কয়টা? টু বি ভার্ব কয়টা জানো তো? যে টু বি ভার্ব হলো আমাদের কয়টা? am is are was were be being been, এগুলো হলো সব হলো টু বি ভার্ব, বুঝতে পারছো? এগুলো সব হলো কি? এগুলো সব হলো আমাদের টু বি ভার্ব। 1 2 3 4 5 6 7 8, আটটা টু বি ভার্ব হলো আটটা, বুঝতে পারছো? টু বি ভার্ব আটটা যদি থাকে, এই যে as if as do এর পরে যদি as if as do এর পরে যদি তোমার টু বি ভার্ব থাকে সেটা প্লুরাল হয়ে যাবে। আর এখানে যদি এরকম ধরো হি টক্স as if you, যে মনে করো এখানে যদি এরকম এটা 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 এরকম থাকে হি টক্স, ধরো আচ্ছা একটা উদাহরণ লিখি, ধরো না বাবা, ধরো না, একটা উদাহরণ লিখি, হি হ্যাজ talked as though, as though as if অর্থ একই, as though as if অর্থ হলো যেন মনে হয়, ঠিক আছে? যেন মনে হয় অর্থ হলো কি? অর্থ হলো তোমার যেন মনে হয়, যেন, এই যে মনে হয়। as if as the অর্থ হলো যেন মনে হয়, ঠিক আছে? he has talked as if he were a liar, ঠিক আছে? he has talked as if he were a liar, কেমন? আচ্ছা, এটা বোঝা গেছে তো? এরপরে তোমার ধরো আমি যদি আরেকটা উদাহরণ লিখি এখানে এরকম, যেমন he talked as if, অথবা as though, he talked as if অথবা as though he had been a liar, he had been a liar, ঠিক আছে? এরপরে ধরো আমরা আরেকটা উদাহরণ শিখতে পারি, যেমন ধরো he আরেকটা উদাহরণ লিখে এরকম, যেমন he talks he talks এটা না, it is many years, it is many years since we
Okay, it is many years since we met each other. অর্থাৎ since এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে পাস্ট টেন্স, অথবা এই পাস্ট টেন্স আগেও থাকতে পারে, তাহলে তখন এই প্রেজেন্ট টেন্সটা পরে হবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আবার এটা যদি এরকম হয় যে তোমার ধরো এটাকে ইট ওয়াজ, এটা যদি ওয়াজ দিয়ে দিই, অথবা না ইট হ্যাজ বিন যদি দিই, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স উই মেট, এটা সিন্স এর আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকে পরেও কিন্তু একই অবস্থা, পাস্ট ইনডিফিনিট হবে, বা পাস্ট ইনডিফিনিট যদি আগে হয় পরে এখানে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা উদাহরণ এখান থেকে আমরা নেই। যদি এরকম হয় ইট ওয়াজ, যদি এরকম হয় যে ইট ওয়াজ, অর্থাৎ সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, উই হ্যাড। অর্থাৎ এটা এরকম হতে পারে, অথবা এটা উল্টো হতে পারে, এটা আগে হতে পারে এই অংশে আর এটা এই অংশ হতে পারে। অর্থাৎ কপি করে দেখাই দিলে আর বোঝা যাবে। এটা কপি না করে এই যে এদিকে নেই। এই যে এটা যদি এই যে মানে অর্থাৎ এটা আগে হতে পারে এটা পরেও হতে পারে, অসুবিধা নেই, এটা আগে পরে হতে পারে, কিন্তু ওই নিয়ম একই, যে যে একটা যদি সেন্সের আগে পরে একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় আর একটা হবে পাস্ট পারফেক্ট, আর সেন্সের আগে পরে একটা যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট আর একটা হবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? এই হলো মূল ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা ওই স্ক্রিনটাতে যাই, আমাদের যে মেইন যে স্ক্রিনটা আছে। আচ্ছা, তাহলে এটা কি এবার বোঝা গেছে তো না? হ্যালো, আসো ইলমা, আসো নাকি? আচ্ছা, এরপরটা বলো, এরপরে কি আছে? এরপরে আছে আমাদের হলো ওই হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, এন্টারটেইন, এই যে জি সাবজেক্ট। স্যার। হ্যাঁ, বলো সাবজেক্ট গুলো বলো। হ্যাঁ এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, প্রথমটা কি? এন্টারটেইনমেন্ট। প্রথমটা হলো চলো, হ্যাঁ, প্রথমটা হলো এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, তারপরটা বলো। প্লিজার, প্লেজার। হ্যাঁ, তারপরটা। ভেরিয়াস। হ্যাঁ, তারপরটা তারপরে। পপুলারিটি। হুম। তারপরটা অ্যাকশন। অ্যাট্রাকশন। হ্যাঁ, তারপরে। হ্যাঁ। হুম। এনজয়। হ্যাঁ, এনজয়। এনজয়, তারপরে বলতে থাকো। তারপরটা হাইলি। হাইলি। হুম। তারপরটা তারপরটা। আনফরচুনেট। হ্যাঁ, তারপরটা আনফরচুনেটলি। আনফরচুনেটলি। হুম। অ্যাট্রাক্টেড। তারপরটা কি? অ্যাট্রাক্টেড। অ্যাট্রাকটিভ। না, ধরো না তখন ভাঙবো। অ্যাট্রাকটিভ, তারপরে তারপরটা ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুলি। ওয়ান্ডারফুলি। ওয়ান্ডারফুলি, হ্যাঁ। ফাইন। আচ্ছা, এরপরে আমরা দেখি, ধরো না বাবা, ভেঙে যাবে। আচ্ছা, এরপরে কি করছো? ট্যাগ কোশ্চেন। না। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন করো দ্রুত, কানেক্টর করো আর পাংচুয়েশনটা করো দ্রুত। বাবা, হুম। না বলো, বলো। হুম।
প্রথমটা হলো ম্যান ইজ ফন্ড অফ টার্নিং ব্যাক টু দ্য পাস্ট ইজন্ট হি, ঠিক আছে। তারপরটা হ্যাঁ হলো, তারপরটা কি দেওয়া আছে, উই নিড টু বি স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট, কি হবে? স্টুডেন্ট উই এটা কি দিছো? স্টুডেন্ট উই না 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 না, এখানে নিড হলো মেইন ভার্ব, ঠিক আছে। এই মেইন ভার্ব থাকলে আমরা নিড অক্সিলারি ভার্ব, ঠিক আছে, কিন্তু বর্তমানে সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, কাজে তাকে সহযোগিতা করার জন্য এখানে ডোন্ট আসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে ডোন্ট আসবে। তাহলে উই নিড টু বি স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট, তাহলে ডোন্ট উই, বুঝতে হুম পারছো? হুম আচ্ছা, তারপরে দেখো, বাট এভরিবডি হার্ডলি ফরগেটস গোল্ডেন পাস্ট। বাট এভরিবডি হার্ডলি ফরগেটস গোল্ডেন, এটা এটা কি দিছো? ইজেন্ট ইট বাট এভরিবডি হার্ডলি ফরগেটস গোল্ডেন পাস্ট, এটা কি হবে? আমরা জানি এভরিবডি ইজেন্ট থাকলে ইট দে হয়, আর হার্ডলি এটা নেগেটিভ, তাহলে কি হবে? হুম, ইজ দে না 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 না, ডু দে, এটা যেহেতু নেগেটিভ আছে, কাজে এখানে এটা অবশ্যই পজিটিভ ট্যাগ হবে, হ্যাঁ বোধক ট্যাগ হবে, আর এখানে এভরিবডি থাকার ফলে এখানে দে হবে, ঠিক আছে। আচ্ছা, নাথিং ইজ মোর প্লেজেন্ট টু হিম দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, কি হবে? এটা নেগেটিভ, এটা যেহেতু নেগেটিভ তাহলে কি হবে? নাথিং ইজ মোর এটা প্লেজেন্ট টু হিম দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, ইজ নেগেটিভ, ইট তাহলে ওইদিকে পজিটিভ ট্যাগ হবে, আর নাথিং থাকলে আমাদের সাবজেক্ট হবে ইট, আইটি ইট, তাহলে ইজ ইট, নাথিং ইজ মোর ইট প্লেজেন্ট টু হিম দেন দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, ইজ ইট? ওকে, হ্যাঁ দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড রিয়েলি নেভার ডিসপ্লিজ আস, এটা কি হবে? ইজ ইট The memories of childhood really never displease us. এটা নেগেটিভ, কারণ নেভার আছে এখানে, তাহলে অবশ্যই এখানে হাবোধক, এখানে হাবোধক ট্যাগ হবে, যেহেতু নেগেটিভ আছে এখানে ট্যাগটা হবে হাবোধক, তাহলে the memories of childhood really never displease us, তাহলে ডু দে, আর মেমোরিজ এটা প্লুরাল, তো এই কারণে দে আমরা দে ইউজ করছি, আর দে কিন্তু আমরা বস্তুর ক্ষেত্রে দে ইউজ করতে পারি, আবার ব্যক্তির ক্ষেত্রে তো আমরা দে ইউজ করি, স্বাভাবিক। আচ্ছা, এরপরে দেখো কানেক্টরস, illiteracy is a curse of our country dash we are responsible for our being illiterate, কি হবে? actually we are responsible for our being illiterate. Illiteracy is a curse of our country, actually we are responsible for our being illiterate. তারপরে dash our government has taken steps to remove illiteracy from the country, কি হবে? সো সো however our government, এই যে এখানে দেখো, illiteracy is a curse of our country, actually we are responsible for this, for our being illiterate, হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে ব্যবহার করতে পারো, ইনফ্যাক্ট উই আর রেসপন্সিবল, হ্যাঁ, actually in fact we are responsible for our being illiterate. আচ্ছা, এরপরে dash our government has taken steps, ঠিক আছে, however, যাই হোক, আমাদের গভর্নমেন্ট স্টেপ নিয়েছে টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য কান্ট্রি, কান্ট্রি থেকে ইলিটারেসি রিমুভ করার জন্য গভর্নমেন্ট স্টেপ নিয়েছে। ধরো না, ইলিটারেসি কজেস গ্রেট হার্ম টু আস, ইলিটারেসি কজেস গ্রেট হার্ম টু আস ড্যাশ উই ডু নট আন্ডারস্ট্যান্ড, উই ক্যানট টেক স্টেপস টু ইমপ্রুভ আওয়ার পুয়ার কন্ডিশন,
এটা কি হবে? সি নাম্বার। সি নাম্বারটা সি নাম্বারটা দেখো। সি নাম্বার ইফ হবে। সি নাম্বার, সি নাম্বার, হ্যাঁ। If we do not understand, we cannot take steps to improve our poor condition. অথবা অথবা এখানে as ও হতে পারে, as we do not understand, যেহেতু আমরা বুঝতে পারি না, we cannot take steps to improve our poor condition. তারপর ডি নাম্বারটা ড্যাশ ড্যাশ we are lagging behind. এটা হলো একটা ফলাফল বলার সময় আমরা কি বলি? as a result, as a consequence, হ্যাঁ, as an outcome, এটা বলতে পারি। as a result বলতে পারি। We are lagging behind. We are dependent on foreign grants. Dash, we are not aware of the importance of literacy. কি হবে? If we are not aware of the importance of literacy, we will not be able to change our lot. If we are not aware, যদি আমরা সচেতন না হই, এখানে অর্থটা বুঝতে হবে। সোজা কথা, এখানে প্যাসেজের অর্থটা বুঝতে হবে। যদি আমরা সচেতন না হই তাহলে কি হবে? যদি আমরা সচেতন না হই তাহলে we will not be able to change our lot. আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, আচ্ছা। দেখো দেখো দেখো, হ্যাঁ, পড়ো পড়ো। আচ্ছা, এরপর দেখো ক্যাপিটালাইজেশন। দি বাকিংহাম প্যালেস, এখানে কি হবে বলো তো? কোনটা কি হবে বলো? হ্যাঁ, ডি এর এখানে টি বড় হাতের হবে, বাকিংহাম তো একটা জায়গার নাম, বি বড় হাতের, প্যালেস পি বড় হাতের, ইজ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের ই বড় হাতের দেশের নাম, তারপরে ফুল স্টপ, তারপরে ইট ওয়াজ আই বড় হাতের, ইট ওয়াজ অরিজিনালি বিল্ড ফর দ্য ডিউক অফ বাকিংহাম। যে ডিউক অফ বাকিংহাম, এটা কিন্তু একটা ক্যাপিটালাইজেশন হবে, ডি বড় হাতের, তারপরে তোমার হলো বাকিংহামের বি বড় হাতের হবে। in 1773 and was called Buckingham House. এই যে বাকিংহামের বি বড় হাতের, এইচ হাউসের এইচ বড় হাতের, ফুল স্টপ। তারপরে কিং জর্জ, এখানে কে বড় হাতের, জর্জ জি বড় হাতের, 3, হ্যাঁ 3 তো ঠিক আছে। জর্জ দ্য থার্ড ব্রট ইট ইন 1761, ফুল স্টপ। It was I বড় হাতের was remodeled and enlarged by a famous architect, comma হবে একটা জন ন্যাশ, জন ন্যাশ প্রপার নাউন, তাহলে জন যে বড় হাতের হবে, ন্যাশের এন বড় হাতের, ফুল স্টপ। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো তুমি এগুলো তো তোমার অনেকদিন প্র্যাকটিস নাই, তুমি তো অনেক দুর্বল হয়ে গেছো আমার মনে হয়, যে গ্রামারে আরো স্ট্রং হওয়া দরকার। ঠিক আছে, গ্রামারে আরো তোমার স্ট্রং হওয়া দরকার। আচ্ছা, আর পড়বা নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওই যে মেসেঞ্জারে একটা ইয়া পাঠাই দিব, ওই যে মেসেঞ্জারে না, মানে হোয়াটসঅ্যাপে একটা ইয়া পাঠাই দিব, মডেল কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকবে, কেমন? এটা করে আমাকে দেখাবে, কেমন? হ্যাঁ, পড়বা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো আজকে রেখে দিই, কেমন? ওকে। বাবা।